দেখো, চ্যাপ্টার 2 তে আমাদের হচ্ছে মেইনলি কাজ হচ্ছে নোড, এগুলো নিয়ে নোড নিয়ে পরে কেসিএল কেভিএল এগুলো নিয়ে একটা বর্তনী আছে। দেখো, তাকে আমরা বুঝতে পারি ব্রাঞ্চ কি, নোড কি। একটা বর্তনীতে যে কয়টা কম্পোনেন্ট থাকে, তাহলে যে কয়টা কম্পোনেন্ট থাকে কতগুলো ব্রাঞ্চ থাকে, মানে কম্পোনেন্ট মানে হচ্ছে ব্রাঞ্চ। তাহলে কম্পোনেন্ট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে ব্রাঞ্চ কয়টা? তিনটা। ঠিক আছে। এখন দেখো নোড কয়টা। নোড কিভাবে বুঝবা যে দোনো প্রান্তে ভোল্টেজ যদি সেম হয় তাহলে এটা পুরোটা একটা নোড। কি, দোনো প্রান্তের কয়েকটা মাল্টিপল পয়েন্ট, যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এখান থেকে ধরো 5 ভোল্ট কারেন্ট যাইতেছে, 5 ভোল্ট কারেন্ট যাইতেছে এভাবে যাইতে যাইতে, তো এখানে এসে দেখছে কি, এখানে এসে ডিভাইড হয়েছে, এখানে কিছু যেতেছে, এখানে কিছু যেতেছে। কিন্তু এখানে কি কোনো ড্রপ হইতেছে? ড্রপ হয়নি। তার মানে কি এখানে যত আছে এখানেও কি ততই আছে। তাহলে এই দুই জায়গার ভোল্টেজ কি সেম না? তাহলে এই পুরোটা কি, এই দুইটা পয়েন্টকে পুরোটাকে কি একটা নোড বলা যায়। তাহলে এটা একটা নোড। আর এইটা যেটা দেখো, এটা কি গ্রাউন্ড নোড। এখানে সব জিরো জিরো জিরো, এটা জিরো, এটাও জিরো, এটাও জিরো। তাহলে কি এটাকে আরেকটা একটা নোড বলা যায়। তো এখানে নোড কয়টা? দুইটা। ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, নোড জিনিসটা বুঝতে হবে। তো একটা ম্যাথ করা থেকে শুরু করি, তাহলে আরো ইজিলি বুঝবা। দেখো, এটা আমার একটা বর্তনী। এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। তো ডিপেন্ডেন্ট যে কারেন্ট সোর্স, এটার যে মানটা, সেটা কিসের মান দেওয়া? আই এর মান দেওয়া। এখানেও কি আই এর মান দেওয়া। আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এভাবে যাচ্ছে প্লাসের দিকে, এভাবে যাচ্ছে যাচ্ছে, এখান থেকে এভাবে আসতেছে আসতেছে যাচ্ছে যাচ্ছে, তো এখানে এসে মিলিত হয়েছে। তাহলে এটা কি একটা নোড? এটা একটা নোড। পরে এখান থেকে কি আই নট পরিমাণ কারেন্ট এদিকে যাচ্ছে, এখানে এসে এদিকে আবার যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে আমার এই নোডটা থেকে দেখো, কেসিএল, এখানে আমরা কেসিএল পড়তেছি, কেসিএল পড়াতে আমরা ঢুকে গেছি। দেখো, কেসিএল এ হচ্ছে যে, কেসিএল এর জন্য আমরা জানি যে একটা নোডে, একটি নোডে এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট। তার মানে কি, এই একটা নোড, এই নোডের মধ্যে এই যে 0.5 আই নট কারেন্ট এন্টার করতেছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে। তাহলে কি এন্টারিং কারেন্ট কি কি হবে? 0.5 আই নট প্লাস 3, এই দুটো কি 0.5 আই নট আর 3 অ্যাম্পিয়ার কি আমার এই নোডের ভিতরে কি ঢুকতেছে, এন্টার করতেছে। আর বাইর হইতেছে, বের হয়ে যেতেছে কোনটা? এই আই নট পরিমাণ কারেন্ট কি বের হয়ে যেতেছে না, লিভ করতেছে না? তাহলে ইজ ইকুয়াল টু কি লিভিং কারেন্ট কোনটা? আই নট। কারণ আমাকে একটা ক্যালকুলেশন করে আমি কি আই নটের একটা মান পাবো। বা দেখো, এটাকে ওই পাশে নিলে কি 3 ইজ ইকুয়াল টু আই নট মাইনাস 0.5 আই নট, বা 3 ইজ ইকুয়াল টু 0.5 আই নট আসে, বা আই নট সমান সমান কি 3 ডিভাইড বাই 0.5 সমান সমান আসে হচ্ছে 6 অ্যাম্পিয়ার আসে। তাহলে আই নটের মান কত? 6 অ্যাম্পিয়ার। ওকে, এই যে এখান দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে? 6 অ্যাম্পিয়ার। আমি আই নট পেয়ে গেছি। এবার ভি নট বের করতে হবে। ভি নট, ভি সমান সমান কি আই আর না? এখানে ভি নট দিতে দেয়, আমি ভি নট লিখছি, এখানে আই নট পরিমাণ দিতে দেয়, আই নট সাইডের জায়গায়। 6 ইন্টু আর কত, 4 ওহম, 424 ভোল্ট। শেষ। এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে আরেকটা সোর্স আছে, বাট এটা কি ডিপেন্ডেন্ট। এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স একটা মানও দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, মানে কত অ্যাম্পিয়ার যায় সেটা একটা দেওয়া আছে। তো দেখো, এখান থেকে কারেন্টটা কিভাবে যাচ্ছে। আরেকটা জিনিস, কারেন্ট সবসময় গ্রাউন্ডের দিকে যাবে, সবসময় কি প্লাস থেকে বের হয়ে গ্রাউন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে গ্রাউন্ড কোনটা? আমার এটা, এই পুরাটা হচ্ছে আমার গ্রাউন্ড। আরেকটা জিনিস দেখো, কারেন্ট এখানে আসছে, এখানে সে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, এখানে কোনো ড্রপ নাই, এখানেও কোনো ড্রপ নাই, ভোল্টেজ ড্রপ নাই। তার মানে কি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটা মিলে কি একটা নোড ধরা যায় না? এই তিনটা মিলে কি একটা নোড, এ নোড ধরা যায় না? হ্যাঁ, তাহলে এই তিনটা কি একটা নোড? তাহলে দেখো, এই তিনটা নোডের মধ্যে এন্টারিং কোনটা? এই 6 অ্যাম্পিয়ার এন্টার করতেছে, তাহলে কি আই নট বের হয়ে যেতেছে, I0/4 বের হইতেছে, আর আই বের হয়ে যেতেছে। দেখো, তাহলে অ্যাপ্লাইং KCL at
নোড এ এন্টারিং কত 6 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু লিভিং কত আই নট, এই যে আই নট লিভ হইতেছে প্লাস আই নট বাই 4 বের হয়ে যেতেছে প্লাস আই পরিমাণও বের হয়ে যেতেছে, তাই না? Okay. এখন দেখো আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর না, তাহলে এক্স এর ক্ষেত্রে আই নট ইজ ইকুয়াল টু কি এখানে ভি বাই আর, এখানেও ভি নট দেওয়া, তাহলে এখানে ভি নট বাই আর মানে কি, এখানে ভি নট এর মান আমরা জানি না, তাহলে ভি নট বাই 2 হবে। এখন দেখো এটা এটা কত লেখা যায়, আই নট বাই 4 সমান সমান কি, আই নট এর মান কত পাইছি ভি নট বাই 2 না, তাহলে বসি ভি নট বাই 2 আর 4, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে ভি নট বাই 4 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে কত হয় ভি নট বাই 8 হয়ে যাবে। আই নট বাই 4 এর মান কত ভি নট বাই 8। এখন এই আই এর মান দেখো, এই আই এর মান কত, আই সমান কি ভি বাই আর, এখানে ভি নট যদি দিলে ভি নট বাই আর কত 8, যে এত এটা 4 লিখলাম। और 6 সমান সমান কি, এখানে আই গুলার মান বসাই দিই, এটা হবে ভি নট বাই 2 প্লাস ভি নট বাই 8 প্লাস ভি নট বাই 8, और 6 ইজ ইকুয়াল টু এটা লসাগু করি 8 4 ভি নট প্লাস ভি নট প্লাস ভি নট, और 6 ইজ ইকুয়াল টু 6 ভি নট বাই 8, और 6 ভি নটের 6টা 48 বা ভি নট সমান সমান কত 48 বাই এই 6 ভাগ হয়ে যাবে, বা ভি নট সমান সমান কত 8 ভোল্ট। তাহলে এখন ভি নট এর মান যে কোনো একটাতে বসায় দিই ধরো, সুতরাং আই নট সমান সমান কি ভি নট বাই 2 পাইছিলাম না, ভি নট এর মান কত 8 বাই 2 সমান সমান কত 4 অ্যাম্পিয়ার। শেষ। আমাদের ওটার সাথে কিন্তু কেসিএল চার্জ, কেসিএল এর কাহিনীটা কি ছিল যে নোডে এন্টারিং কত আর লিভিং কত, এই দুটা করলে এন্টারিং এই দুটো লিভিং করে তোমার মান হিসাব করবে। এখন দেখো কেভিএল কিরশফস ভোল্টেজ ল, কিরশফ ভোল্টেজ ল হচ্ছে যে টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ড্রপ। এটা মানে এখন বুঝবে না, একটা বর্তনী আঁকি সেটা দেখো, এটা একটা বর্তনী, ধরো এটা হচ্ছে আমার এখানে হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট, এটা আমার V1, এটা আমার V2, এটা আমার V3। এখন দেখো এই যে আমার এই সোর্স, এটা কি আমার সোর্স আর এগুলো হচ্ছে আমার রেজিস্টর, তাহলে এই সোর্সটা আমাকে কি 10 ভোল্ট সাপ্লাই করতেছে, 10 ভোল্ট দিতেছে, তার মানে 10 ভোল্ট বর্তনীতে ছাড়তেছে, মানে কি বর্তনীতে 10 ভোল্ট বাড়ায় দিতেছে। আর এই কম্পোনেন্ট গুলো কি ভোল্টেজ ড্রপ করে দিতেছে না, দেখি এখানে এটা কত ভোল্ট ড্রপ করে 6 ভোল্ট ড্রপ করে, এটা কয় ভোল্ট ড্রপ করে 4 ভোল্ট ড্রপ করে, তাহলে 10 ভোল্ট বাড়াইতেছে আর ওরা 6 আর 4 ড্রপ করে দেয়, তাহলে কত হয় 10 ভোল্ট ড্রপ করে দিতেছে, দেখছো টোটাল ভোল্টেজ রাইজ টোটাল ভোল্টেজ ড্রপ হয়েছে না। এখন দেখো এটা বের করার জন্য একটা নিয়ম আছে, যেমন দেখো ধরো তুমি এখানে জানো না যে কারেন্টের ডিরেকশন কোনটা, এটা এটা তো নর্মালি গেলে এখন মেইন একটা ম্যাথ দেখি। আরেকটা জিনিস আছে, কারেন্ট, এই যে কারেন্ট ধরে যে এভাবে যাচ্ছে না, এভাবে প্লাস দিয়ে বেরোতেছে, এদিকে যাচ্ছে এভাবে যাচ্ছে এভাবে 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 যাচ্ছে, তো এটার ক্ষেত্রে দেখো টোটাল ভোল্টেজ রাইজ আর ইকুয়াল টোটাল ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে দেখো কারেন্ট প্লাস দিয়ে ঢুকলে ভোল্টেজ ও কারেন্ট প্লাস হবে, ওকে, আর কারেন্ট মাইনাস দিয়ে ঢুকলে ভোল্টেজ ও কারেন্ট মাইনাস হবে। এটা মানে কি সেটা আমি তুমি একটা এই ম্যাথটা দেখি, একটা ম্যাথ করি সেটা দেখে দেখো।
এখন দেখো, এটার ক্ষেত্রে তো তোমার জাস্ট একটা সোর্স ছিল, তাই তুমি বলতে পারছো যে সোর্সের প্লাস দিয়ে গেছে এইভাবে এমনি আইসা পড়ছে। বাট এখানে দেখো দুইটা সোর্স, এন্ড এটা এটা এটার এটার দিকে দেখলে মনে কি এটা এইভাবে যাবে, এমনি আসবে। বাট এটার দিকে দেখলে মনে কি এটা এইভাবে যাবে, এমনি আসবে। একটু ঝামেলা হয়ে যায় না? তো কেভিএল এর ক্ষেত্রে তোমাকে ধরতে হবে যে একটা লুপ ধরে নিতে হবে। লুপটা কোন দিকে হবে? ক্লক ওয়াইজ হবে, ঘড়ির কাঁটার দিকে হবে। মানে কি অলওয়েজ এই বরাবর হবে, এমন এমন হবে লুপটা। তাহলে এখানে একটা আমি লুপ ধরে নিই, ঠিক আছে? এই দেখো কারেন্টটা কি, তাহলে কারেন্ট আমি কোন দিকে ধরতেছি, যে কারেন্ট এভাবে এসে এভাবে যাবে, ঠিক আছে? আই নটের একটা লুপ ধরে নিই, এইটার কোনো কাজ নেই এখানে, নর্মালি আমরা নাম দিয়েছি আমরা আই নট। আই নটের একটা লুপ ধরে নিচ্ছি, এটা লুপ কারেন্ট। তো দেখো যদি আমি এই লুপটা ধরি, তাহলে দেখো আমার এখানে ভি ওয়ান এর ক্ষেত্রে কি মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে না? ভি ওয়ান এর ক্ষেত্রে কি কারেন্ট মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে। তাহলে আমি কি বলছি, মাইনাস দিয়ে ঢুকলে ভোল্টেজ কি মাইনাস, তাহলে মাইনাস ভি ওয়ান। তুমি যে এটাকে কিন্তু এটাও লিখতে পারো যে টোটাল, এটা লিখি টোটাল ভোল্টেজ ভোল্টেজ রাইজ প্লাস টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু কত, জিরো লেখা যায়, এটাও লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো টোটাল ভোল্টেজ রাইজের ক্ষেত্রে কত হবে, দেখো এখানে কি এটা মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে। মাইনাস দিয়ে ঢুকলে কি হবে, ভোল্টেজ অথবা কারেন্ট যেটাই লিখি আমরা, ভোল্টেজ কি হবে মাইনাস, তাহলে কি মাইনাস ভি ওয়ান। পরে ভি টু এর ক্ষেত্রে দেখো প্লাস দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে বেরোতেছে। প্লাস দিয়ে ঢুকলে কি হবে, ভোল্টেজ প্লাস, তার মানে কি প্লাস ভি টু। পরেরটা ক্ষেত্রে দেখো এই যে এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে প্লাস দিয়ে ঢুকছে, তার মানে কি ভি3ও কি প্লাস, ইজ ইকুয়াল টু কত, জিরো লিখবা। এখন দেখো এইটার মান দেওয়া আছে, ভি এর মান এখানে কত, 10 দেওয়া আছে, তাহলে -10 হবে। এই ভিডিওর মান আমরা জানি। হুম, ধরো এটার মান আমাদের দেওয়া নেই, তাহলে এটার মান আমরা জানি না। তাহলে এটা এটা ভি সমান কি লেখা যায়, আই আর লেখা যায় না? এটাতে 6 ওহম দেওয়া ছিল, আমি ভোল্ট লেখা রাখছি 6 ওহম, ঠিক আছে? আই আর দেওয়া আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আই আর না, লিখলাম। প্লাস ভি3 এর মান কত দেওয়া, 5 ভোল্ট দেওয়া, ইজ ইকুয়াল টু কত, জিরো। বা এখানে কত আসে, আই আর -10 প্লাস 5 মানে কি -5 ইজ ইকুয়াল টু জিরো। বা আই আর ইজ ইকুয়াল টু 5, বা আই সমান সমান কি 5/আর, বা 5/6, এটা অ্যাম্পিয়ার। শেষ হয়ে গেছে, মিলে গেছে। এই আর ব্যাপারটা এটা। আরেকটা ম্যাথ দেখি আমরা। দেখো এটার ক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে, ভি বের করতে বলছে। জিনিসটা কি, এখানে আমি মানগুলো লিখি। 10 ভোল্ট, তার নাম দিয়ে আমি ভি ওয়ান, এটার নাম আমি ভি টু দিই, আর এটা হচ্ছে 2 ভোল্ট, এটার নাম দিয়ে আমি ভি3, এটা হচ্ছে 4 ভোল্ট, আর এটার নাম ভি দেওয়াই আছে। এখন দেখো এটা আমি কারেন্ট, অনেকগুলো সোর্স, আমি কারেন্ট কোন ডিরেকশনে যাবে আমি জানি না, তো আমি একটা লুপ কারেন্ট ধরে নিই। ধরো এটা এদিকে যাবে, ধরো আই নট, ধরে নিই যে এটা এইভাবে যাবে। তার মানে কি, এটা মাইনাস দিয়ে ঢুকছে, প্লাস দিয়ে বেড়ে যাচ্ছে, মাইনাস দিয়ে ঢুকছে, প্লাস দিয়ে বেরোবে, প্লাস দিয়ে ঢুকবে, মাইনাস দিয়ে বেরোবে, মাইনাস দিয়ে ঢুকবে, প্লাস দিয়ে বেরোবে। তাহলে ভি বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। তাহলে যে কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, অ্যাপ্লাইং কেভিএল এট লুপ ওয়ান। এখানে কি একটাই লুপ আছে, তাহলে এটা লুপ ওয়ান ধরলাম এটাকে, এই যে একটাই লুপ। তাহলে দেখো এন্টারিং, তাহলে দেখো কি বলি, ভোল্টেজ, এটা দেখো এটা কি এমনি ঢুকতেছে না, এইভাবে ঘুরতেছে না? তাহলে দেখো এটা ক্ষেত্রে কি মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে, তার মানে কি এটা মাইনাস হবে, -ভি1। এটা ক্ষেত্রেও দেখো এমনি যে মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে, তাহলে এটাও কি মাইনাস হবে। এটা ক্ষেত্রে দেখো প্লাস দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে বেরোতেছে, তাহলে কি এটা প্লাস হবে। এটা ক্ষেত্রে দেখো মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোতেছে, তার মানে কি এটা মাইনাস হবে, ইকুয়াল টু কত, জিরো। ভি ওয়ান এর মান হচ্ছে 10, তাহলে -10। ভি টু এর মান হচ্ছে 2, প্লাস ভি3 এর মান হচ্ছে 4, মাইনাস ভি ইজ ইকুয়াল টু জিরো। ও -8 মাইনাস ভি ইজ ইকুয়াল টু জিরো,
অর ভি ইজ ইকুয়াল টু -8 ভোল্ট আসে, এটাই অ্যান্সার। দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমাকে কি বের করতে বলছে, এখানে আই বের করতে বলছে। ফাইন্ড আই মানে কি, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে বলছে, কেভিএল অ্যাপ্লাই করে। তার মানে কি, আমি একটা লুপ কারেন্ট ধরে নিই, ধরো আই নট লুপ কারেন্ট ধরছি, তাহলে কি অ্যাপ্লাইং কেভিএল এট লুপ 1, তাহলে কি এভাবে যাচ্ছে এভাবে করতে, তার মানে কি এখানে মাইনাস দিয়ে ঢুকতেছে প্লাস দিয়ে বেরোতেছে, তার মানে কি মাইনাস হবে, এটা -V1 হবে, প্লাস দিয়ে ঢুকতেছে মাইনাস দিয়ে বেরোতেছে, প্লাস দিয়ে ঢুকতেছে তার মানে কি +V2, এটাকে থেকে মাইনাস দিয়ে ঢুকতেছে তার মানে কি -V3 ইজ ইকুয়াল টু কত, 0। এখানে একটা জিনিস দেখো, যেহেতু আমাকে আই বের করতে বলছে, এই কম্পোনেন্ট যেগুলো আছে এগুলোর জন্য আমি কি করবো, দেখো V1 সমান তো 12 ভোল্ট দেওয়া আছে, আমি লিখে ফেলছি। বাট এগুলা ক্ষেত্রে দেখো, এগুলা কি, এগুলা ক্ষেত্রে কোনো ভি দেওয়া আছে, ভি দেওয়া নেই, ওহম দেওয়া আছে, তাহলে এগুলোর জন্য কি আমি আই বের করে ফেলবো। আই বের করবো বলতে কি দেখো, এটার ক্ষেত্রে ভি সমান সমান কত, আই আর লেখা যায় না, তাহলে আই এর মান আমরা জানি না, আর এর মান কত, 2 না, তাহলে 2I লেখা হয়। V3 এর ক্ষেত্রে কত, আই আর লিখলে এখানে আর এর মান কত, 3I হয়ে যায়, যে 3I, এভাবে আই এর মান নিয়ে নিব, তাহলে কি এখানে V1 কত 20 ভোল্ট, তাহলে -20 হবে। V2 মানে কি 2I লিখছি আমরা, V3 মানে কি 3I লিখছি, ইকুয়াল টু 0, বা -20, 2 +2I -3 সমান কি -I সমান 0, বা I সমান সমান কি -20, সরি আমি একটু ভুল লিখছি, একটা জিনিস দেখো, একটা জিনিস বাদ হয়ে গেছে, দেখো আমি কি বলছিলাম যে মাইনাস দিয়ে ঢুকলে কারেন্টও, ভোল্টও কি মাইনাস, কারেন্টও কি মাইনাস, তাহলে এখানে যে এটা কি V3 এর ক্ষেত্রে দেখো, এটা কি মাইনাস দিয়ে ঢুকছে না, এই যে মাইনাস দিয়ে ঢুকছে না, তাহলে আমি তো ভোল্ট মাইনাস লিখছি, কিন্তু কারেন্ট কি আমি মাইনাস লিখছি, লিখিনি, তাহলে এই যে কারেন্টও আমি মাইনাস দিতে হবে, দেখছো কারেন্টেও মাইনাস দিতে হবে, তাহলে এখানে তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়, 2I প্লাস 3I ইজ ইকুয়াল টু 0, বা -20 প্লাস 5I ইজ ইকুয়াল টু 0, বা 5I ইজ ইকুয়াল টু 20, বা I সমান সমান কি 4 অ্যাম্পিয়ার আসে। কারেন্ট তো মাইনাস দিতে হবে, ভোল্টও মাইনাস দিতে হবে, দুইটা আলাদা আলাদা মাইনাস। যেমন দেখো পরের ম্যাথটা দেখলে আমরা আরো বেটার বুঝবো, কারণ এটা বড় math। দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমাকে কি বলছে, এগুলো দেওয়া আছে, আমাকে আই বের করতে বলছে আর ভি নট বের করতে বলছে। এখানে দেখো আমাকে লুপ কারেন্ট ধরা লাগতেছে না, কারণ কি আমাকে ডিরেকশন বলে দিচ্ছে, আই এর কারেন্টের ডিরেকশন বলে দিচ্ছে যে এদিকে যাচ্ছে, তার মানে কি এমনে যায়া এমনে আসতেছে, তাহলে আই বলেছে, তাও আমরা যদি ইচ্ছা করলে ধরে নিতে পারি, তাহলে ছোট হাতের আই যাচ্ছে এই একই দিকে ধরে নিছে, তাহলে অ্যাপ্লাইং কেবিএল। এখন দেখো কেভিএল অ্যাপ্লাই করার সময় দেখো মাইনাস দিয়ে ঢুকছে প্লাস দেবে, এটা V1, এটা V2, এটা V3, এটা V4, এটা ধরো আমি ভি নট দাও এস, তাহলে আমি এটা দিলাম না, তাহলে দেখো মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হয়, তাহলে কি -V1, প্লাস দিয়ে ঢুকতেছে তাহলে কি +V2, প্লাস দিয়ে ঢুকতেছে তাহলে কি +V3, মাইনাস দিয়ে ঢুকতেছে তাহলে কি মাইনাস, এটা V4 হবে, -V4, এটাও কি মাইনাস দিয়ে ঢুকতেছে না, তাহলে কি -V0 ইকুয়াল টু 0। এখন একটা জিনিস দেখো, আমাকে ফার্স্টে কি বের করতে হবে, আই বের করতে হবে। আই বের করার ক্ষেত্রে তুমি যে সোর্স মানে কম্পোনেন্ট যেগুলো আছে, রেজিস্টার যেগুলো আছে, ওগুলোকে সবগুলোকে আই হিসেবে লিখবা। আর ইয়াগুলো তো মান দেওয়াই আছে, দেখো কিভাবে লেখা যায়। এখানে যেমন ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে, ডিপেন্ডেন্ট সোর্সের যে মানটা দেওয়া আছে, এটা কি ডিপেন্ডেন্ট সোর্সটা কি ভোল্টেজ সোর্স না একটা, তাহলে যে মানটা দেওয়া আছে এটা কি ভোল্টের মান দেওয়া আছে না, যেগুলোর ভোল্টের মান দেওয়া আছে ওগুলো তো তার আই হিসেবে লেখার দরকার নেই, যেমন ভি ইকুয়াল টু আই আর ওটা লেখার দরকার নেই। যেগুলোতে মান দেওয়া নেই, যেমন এই যে এই রেজিস্টারে কোনো ভি এর মান দেওয়া নেই, এগুলোতে কোনো ভি এর মান দেওয়া নেই, ওগুলাতে আমি ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটা লিখে দিব। তাহলে দেখো কি হবে, এটা কত -12 আসে, প্লাস এখানে লিখে দেখি, এই যে এটার ক্ষেত্রে দেখো এটা কি একটা রেজিস্টার না, তাহলে ভি টু সমান সমান কি আই আর আসে না, এখানে কি পরিমাণ কারেন্ট যেতেছে, আই পরিমাণ কারেন্ট যেতেছে না, তাহলে আই লিখলাম, আর আর সমান সমান কত 4, তাহলে কি 4I আসে, মানে ভি টু সমান সমান কত 4I। পরে এটা দেখো, এটা ক্ষেত্রে দেখো ভি নট এর ক্ষেত্রে দেখো,
ভি নটের ক্ষেত্রে কি আই পরিমাণ কারেন্ট দিতে যেতেছে, তাই না? তাহলে আই আর, তাহলে আই ইন্টু আর কত, এটা 6, তাহলে এটা কত 6 আই আসে, তাহলে ভি নট সমান কত 6 আই। এটা দেখো কত, যদি এটা প্লাস দিতে তাহলে কি কারেন্টও প্লাস ভোল্টেজও প্লাস, তাহলে কি এটা 4 আই আসবে। ভি থ্রি কত 2 ভি নট লিখলাম। এই দেখো 2 ভি নট, আচ্ছা লিখি মাইনাস ভি ফোর কত 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট দাঁড়িয়ে আছে, মাইনাস ভি নট কত, ভি নট সমান কত 6 আই পাইছিলাম না? কিন্তু কিন্তু 6 আই যে পাইছি এটা কি মাইনাস দিয়ে ঢুকতেছে না? মাইনাস দিয়ে ঢুকতেছে মানে কি ভোল্টেজও মাইনাস, কারেন্টও মাইনাস, তাহলে এখানে আমি কারেন্টটা কি আমি ভোল্টেজ তো আমি মাইনাসে লিখছি, তাহলে কারেন্টটাও কি আমার মাইনাসে লিখতে হবে না? দেখলাম। এখন দেখ আরেকটা জিনিস, -12 প্লাস 4i প্লাস 2, এখানে ভিনোটার আবার মান আসছে না? ভিনোটার মান আমি কি পেয়েছিলাম -6i লিখছিলাম না? তাহলে এখানেও কি -6i লিখতেই হবে, এখানে প্লাস দেওয়া যাবে না, এখানেও মাইনাস দিতে হবে, কারণ কি এখানে আমার ভোল্টেজটা কি আই এর মানটা কি আমি মাইনাসে পাইছি না, তাহলে এটা মাইনাসই লিখতে হবে। -4 মাইনাস -6i ইজ ইকুয়াল টু 0, অর দেখো এবার একটু ছোট করি, -12 -4, তাহলে কি -16 প্লাস 4i, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12i, মাইনাসে মাইনাসে প্লাস 6i ইজ ইকুয়াল টু 0, অর 10 10i -12i, তার মানে কি -16 -2i আসে ইজ ইকুয়াল টু 0, অর 2i is equal to -16 হয়, or I is equal to -16/2, or I সমান সমান কত -8 অ্যাম্পিয়ার আসে। ওকে, এখন তাহলে ভি নট এর মান কত আসে? ভি নট সমান সমান কি 6i আসছিল না, -6i আসছিল না, তাহলে -6 ইন্টু -8, তাহলে কিন্তু 6টা 8 মাইনাস মাইনাস প্লাস 6টা 48 ভোল্ট। শেষ। যেখানে মাইনাস দিয়ে দাও, কারণ এখানে কি মাইনাস আসছিল, এটা বেটার।